সাবাতুন নেতাকিন, তাকে দায়িত্ব দিলেন তামভিনের, তাকে দায়িত্ব দিলেন ক্যাটারিংয়ের, যে আমরা তো মক্কা থেকে গারে সৌরে গিয়ে আশ্রয় নিব বা আশ্রয় নিতে হয়েছে, তো গারে সৌরে যেহেতু অবস্থান করতে হবে কিছুকাল, অতএব এই সময়ে খাবার দাবার তিনি রান্নাবাড়া করে এটা প্রস্তুত করে সেখানে পৌঁছানোর দায়িত্ব তাকে দিয়েছেন, পরিকল্পনা করে গিয়েছেন। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে আবি বকর, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই আব্দুল্লাহ ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিয়েছেন যে তোমার কাজ হলো, আমরা যখন মক্কা ছেড়ে ডাইরেক্ট মদিনায় না গিয়ে গারে সৌরে আশ্রয় নিব, তখন তুমি মক্কার লোকজন, শত্রুপক্ষ কাফেররা কি কি আলাপ আলোচনা করে, প্ল্যান পরিকল্পনা করে, এগুলো আমার কাছে পৌঁছে দিবা, তাহলে আমরা প্ল্যান করতে সুবিধা হবে। আর তারও আগের প্ল্যান দেখেন, তিনি হিজরতের জন্য রাতের অন্ধকারে মক্কা থেকে ডাইরেক্ট মদিনার দিকে চলে যেতে পারতেন, কিন্তু যান নাই। মক্কা থেকে বের হয়ে যারা গারে সৌরে গিয়েছেন, হজমরা গেছেন, তারা অনেকে গেছেন, তারা জানেন মক্কার হারাম থেকে একদম কাছে, বেশি দূরে না গারে সৌর। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারাম থেকে বের হয়ে, নিজের এলাকা থেকে বের হয়ে সামান্য কিছু দূর গিয়েই একটা গুহায় গিয়ে, পাহাড়ের চূড়ার একটা গুহায় গিয়ে আশ্রয় নিয়েছেন। সোজা যান নাই। কেন সোজা যান নাই? কারণ সোজা যেতে গেলেই মক্কার মুশরিকরা পিছনে ধাওয়া করে ধরে ফেলবে। এই জন্য তাদেরকে চোখে ধুলি দেওয়ার জন্য কিছু দূর গিয়ে গর্তে আশ্রয় নিয়েছেন। এবার তারা বিভ্রান্ত হয়ে যাচ্ছে, খুঁজে পাচ্ছে না। কয়েকদিন চলে যাওয়ার পর কোনো হদিস না পেয়ে তারা যখন আশা ছেড়ে দিয়েছে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হয়ে মদিনা পথে রওনা দিয়েছে। পরিকল্পনা দেখেন কাকে বলে, কত প্রকার, কি কি। আব্দুল্লাহ ইবনে আবু বকরকে দায়িত্ব দিলেন, এদিকে তুমি মক্কার মানুষরা কি কানাঘুষা করে, আলাপ আলোচনা করে আমাদের কাছে সংবাদ পৌঁছাবা। এদিকে আমর ইবনে ফুহাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন সাহাবী, তাকে দায়িত্ব দিলেন আব্দুল্লাহ ইবনে আবু বকর যেহেতু আবু বকরের ছেলে, আর আবু বকর যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আছে, অতএব এই লোকটা যখন মক্কা থেকে গারে সৌরের দিকে যাবে, তখন যে তার পদচিহ্ন, তিনি যে হেঁটে হেঁটে যাবেন, তার পায়ের ছাপ পড়বে না, এই ছাপগুলো দেখে তো মক্কার মুশরিকরা ওই ছাপ অনুসরণ করে করে আমাদের ধরে ফেলবে। এই জন্য সে পায়ের ছাপটা মুছে দেওয়ার জন্য আমর ইবনে ফুহাইরাকে নিযুক্ত করেছেন যে তুমি তোমার ছাগলের পাল, এক পাল ছাগল নিয়ে আব্দুল্লাহ যখন হেঁটে যাবে, তখন তার পেছন দিয়ে ছাগলের পাল ছেড়ে দিবে, যে ছাগলের পাল হেঁটে ওনার পায়ের চিহ্ন মুছে দিবে। কোন দিকে গেছে এটা তারা আর হদিস পাবে না। এরপর আব্দুল্লাহ ইবনে উরাইকিত আরেকজনকে দায়িত্ব দিয়েছেন, যিনি মদিনার পথ খুব ভালো করে চিনেন। মক্কার মুশরিকদের তারা যেন বিভ্রান্তিতে পড়ে যায়, তারা যেন বুঝে উঠতে না পারে কোন কোন পথে যাওয়া যেতে পারে, প্রসিদ্ধ পথ এর বাইরে কোন কোন পথ আছে, এগুলো দেখভাল করার জন্য, এগুলোতে রাহবারি এবং পথ নির্দেশ করবার জন্য আব্দুল্লাহ ইবনে উরাইকিতকে রেখেছেন। তাহলে দেখেন এত সুনিপুণ পরিকল্পনা করে হিজরত করেছেন যে মক্কার মুশরিকদের যত প্ল্যান প্রোগ্রাম, তাদের যত প্রস্তুতি সব ভেসে গেল, কোনোটা কাজে আসলো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাপদে হিজরত করে মদিনায় ঠিকই পৌঁছে গেলেন। এই হিজরত আমাদেরকে শিক্ষা দেয় জীবনের প্রত্যেকটা পদে পদে এভাবে সুন্দর সুনিপুণ পরিকল্পনা করে এগিয়ে যেতে হবে। আপনি মুসলমান, ব্যবসা বাণিজ্য করতে নামছেন, 2 দিন উল্টাপাল্টা ব্যবসা বাণিজ্য করে বাকি ঝুঁকি দিয়ে ব্যবসা বাণিজ্য শেখা ছাড়া ব্যবসা করতে গিয়ে ধরা খেয়ে এরপরে বলতেছেন আমি আল্লাহর নাম নিয়ে ব্যবসা শুরু করছি, 2 নম্বরই করি নাই, তারপরও আল্লাহ আমারে বরকত দেয় নাই, আমার ব্যবসা শেষ হয়ে গেছে। আপনি সুন্দর করে পরিকল্পনা করেন নাই, দোষ দিচ্ছেন কার? আল্লাহ। আছে না নাই আমাদের জীবনে এরকম? ভাইরা আমার, হিজরত আমাদেরকে শিখায় মুসলমান তার জীবনের প্রত্যেকটা কাজকে তার আল্লাহর দেওয়া বিবেক বুদ্ধি খরচ করে সর্বোচ্চ সুন্দরভাবে পরিকল্পনা করে খুবই সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তারপর কাজ করবে। এই শিক্ষা ইসলাম দিয়েছে। এবং প্রত্যেকটা মানুষের মধ্যে প্রোডাক্টিভিটি আছে, অ্যাডভান্টেজ আছে, সৃষ্টিশীলতা আছে, বিশেষ যোগ্যতা আছে, কাজে লাগাতে হবে। অনেকে কাজে লাগাতে না পারে শুধু দোষারোপ করেন। দোষারোপ নয়, প্রত্যেকের প্রয়োজন অনুযায়ী তাকে কাজে লাগান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কতগুলো মানুষকে কাজে লাগিয়েছেন, কাকে দিয়ে কোন কাজ হবে তাকে সে কাজের জন্য সেট করেছেন। তাহলে তিনি আমাদেরকে পরিকল্পনার শিক্ষা দিয়েছেন হিজরতের মাধ্যমে। নাম্বার 4, হিজরতের মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন শুধু পরিকল্পনা করেই আমি সব কিছু করে ফেলবো, মুসলমানের এই বিশ্বাস থাকবে না। মুসলমান পরিকল্পনা ঠিকই করবে, কিন্তু বিশ্বাস থাকবে যে হবে সেটা যেটা আল্লাহ ফয়সালা করেছেন। এজন্য নিজের পরিকল্পনা শতভাগ পারফেক্ট হওয়া সত্ত্বেও মুসলমান দিন শেষে পরিকল্পনা শেষে বলবেন ওয়া উফাউযিদু আমরি
ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। আমি আমার চেষ্টা অনুযায়ী প্ল্যান প্রোগ্রাম করেছি আর পুরো বিষয়টাকে আমার রবের কাছে ন্যস্ত করে দিয়েছি। আল্লাহ দেখছেন সবকিছু, অতএব আল্লাহ যা করেন সেটাই হবে। আমার প্ল্যানেই যে হবে তা নয়, প্ল্যান আমার করা সর্বোচ্চ ভালোভাবে আমি করেছি। এরপর সে ভরসা করবে, তাওয়াক্কুল করবে কার উপরে? আল্লাহর উপরে। কিরকম ভরসা? যে তার জীবনে সবচেয়ে বড় বিপদ যদি আসে, পায়ের নিচ থেকে মাটি সরতে 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 যদি একেবারে শূন্য হয়ে যায়, তার যদি পিঠ দেয়ালে ঠেকেও যায়, তারপরও সে বলবে লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সময় বলেন নাই? কাকে বলেছেন? তার সফর সঙ্গী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বলছিলেন, হে আল্লাহর রাসূল, আমরা যে গর্তে আছি, মক্কার মুশরিকরা সে গর্তের চারপাশের ঘিরে ফেলেছে, উপর থেকে দেখা যাচ্ছে গর্ত থেকে যে ওরা উপরে দাঁড়িয়ে আছে, ওরা চতুর্দিকে খুঁজতেছে, শুধু নিচে তাকালেই আমাদেরকে দেখে ফেলবে। কঠিন সময়, ভয়াবহ অবস্থা। এখনো তো তারা দেখে ফেলবে, শুধু নিচে তাকালেই হয়। এত দুশ্চিন্তায় যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তখনও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কি বলেছেন? আবু বকর, তোমার কি ধারণা, আপনার কি ধারণা ওই দুই ব্যক্তি সম্পর্কে যাদের সঙ্গে তৃতীয় সত্তা হলেন আল্লাহ, তাদের সম্পর্কে আপনার কি মনে হয় যে আল্লাহ তাদেরকে শেষ করবে? আল্লাহ যাদের সাথে আছেন তাদের ক্ষতি হয়ে যাবে, এটা আপনি চিন্তা করেন কিভাবে? লা তাহজান, তিনি বলেছেন লা তাহজান ইন্নাল্লাহা, আপনি কোনো টেনশন করবেন না, আল্লাহ আমাদের সাথে আছেন, আল্লাহ আমাকে নির্দেশ করেছেন, সো কোনো অসুবিধা হবে না। ঠিকই মক্কার মুশরিকরা সবই দেখেছে, গুহার দিকে তারা তাকায় নাই, আল্লাহ তাদেরকে তাকাতে দেন নাই। তাহলে বোঝা গেল ইমানদারের জীবনে সবচেয়ে কঠিন সময়ও বা সবচেয়ে ভালো পরিকল্পনা করার পরও তাকে তাওয়াক্কুল করতে হবে। কি করতে হবে ভাই? কারণ আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, আল্লাহ তাআলা কাকে ভালোবাসেন? তাওয়াক্কুলকারীদেরকে ভালোবাসেন। ভাইরা আমার, তাহলে আমরা হিজরত থেকে চতুর্থ শিক্ষা পেলাম তাওয়াক্কুলের শিক্ষা, আল্লাহর উপরে ভরসার শিক্ষা, নির্ভরতার শিক্ষা। তাহলে হিজরতের ঘটনা আমাদের জীবনের পদে পদে দরকার, তার শিক্ষাগুলো আমাদের জীবনে দরকার আছে না নাই? এই জন্য হিজরি সনকে হিজরতের সাথে সম্পৃক্ত করা হয়েছে। শুধু আনন্দের ঘটনা শুনে আমরা গর্বিত হতাম, আমরা উৎসব করতাম, ফুর্তি করতাম, আমরা বগলবাজি করতাম, তাতে লাভ হতো কি? আমাদের জীবনের কঠিন সময় থেকে শিক্ষা নেওয়ার জন্য হিজরত থেকে হিজরি সন শুরু হয়েছে। সর্বশেষ এবং 5 নম্বর শিক্ষা হলো আত্মত্যাগ। হিজরত আমাদের কি শিক্ষা দিয়েছে ভাই? আত্মত্যাগ শিক্ষা দিয়েছে। কিভাবে স্যাক্রিফাইস করতে হয়। আপনি হিজরতের আদ্যপান্ত যদি অ্যানালাইসিস করেন, স্টাডি করেন, আপনি দেখবেন ত্যাগ ছাড়া কিছু নেই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ত্যাগ করছেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু ত্যাগ করেছেন, সাহাবায়ে কেরাম যারা হিজরত করেছেন একজন একজন করে সবাই কি করেছেন? ত্যাগ করেছেন। অতএব কোন মুসলমান আল্লাহর প্রিয় পাত্র হতে হলে, জান্নাতি হতে হলে, তার ত্যাগ ছাড়া আল্লাহর প্রিয় পাত্র হওয়ার, জান্নাতি হওয়ার কোনো সুযোগ। এখন আপনি প্রশ্ন করতে পারেন, ভাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মাতৃভূমি ত্যাগ করে মদিনায় এসেছেন, সাহাবায়ে কেরাম যারা হিজরত করেছেন সবাই মাতৃভূমি ত্যাগ করে মদিনায় এসেছেন, তাদের জীবনের ত্যাগ করেছেন, বাট আমরা কিভাবে ত্যাগ করব? তো এই প্রশ্নের উত্তর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় আমি দিতে চাই। বুখারী মুসলিম এক যুগে বর্ণনা করেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু, আল্লাহর কাছে মুহাজির ওই ব্যক্তি, শুধুমাত্র মাতৃভূমি ত্যাগ করলেই মানুষ হিজরতকারী হয় না, তারা তো হিজরতকারী আছেনই, এর পাশাপাশি আল্লাহ যা নিষেধ করেছেন সেই নিষিদ্ধ বস্তুকে যে ব্যক্তি ত্যাগ করে আল্লাহর খাতিরে, মাতৃভূমি ত্যাগ করতে যেরকম মানুষের কষ্ট লাগে, দুঃখ লাগে, মন চায় না, তারপরে তাকে ত্যাগ করতে হয়, ঠিক একইভাবে কোনো হারাম, কোনো অন্যায়, কোনো অপরাধ, কোনো খারাপ কাজ, এটা ত্যাগ করতে মানুষ চায় না, কিন্তু আল্লাহর জন্য যদি সে ত্যাগ করে, সে যদি স্যাক্রিফাইস করে, সে যদি ছেড়ে দেয়, এই ব্যক্তি আল্লাহর খাতায় মুহাজির হবে ইনশাআল্লাহ। তাহলে আমাদের মুহাজির হওয়ার সুযোগ হারাম কাজ বর্জন করার মধ্য দিয়ে। আপনি সুদ ঘুষের কারবার করতে পারেন, সবাই করে লাল হচ্ছে, বাট আপনি করছেন না, ত্যাগ করছেন। এই যে স্যাক্রিফাইস করছেন, এটাই হলো আপনার হিজরত। এটাই হিজরত শব্দের অর্থই হলো ত্যাগ, এটাই হলো আপনার স্যাক্রিফাইস। মুসলমানের জীবনটাই হবে স্যাক্রিফাইসের, বিনিময় লাভ করবে অনন্ত অসীমকালের জান্নাতের। আর যারা মুসলমান না, তারা দুনিয়াতে ভোগ করবে, ভোগ করতে চাইবে,
বাহ্যিকভাবে ভোগ করবে হয়তো, বাট মানসিক প্রশান্তি তাদের হবে না। ডিপ্রেশন, মনের কষ্ট নিয়ে তাদের জীবন তারা পার করে ফেলবে। গোটা পৃথিবীতে উন্নত দেশগুলোকে নিয়ে একটু ভাবেন, একটু দেখেন, একটু চোখ কান খোলেন। ফিনল্যান্ডের মতো দেশ, সুইজারল্যান্ডের মতো দেশ, পৃথিবীর যে দেশগুলোকে বলা হয় প্রতি বছর জরিপে তারা সবচেয়ে সুখী দেশ হিসাবে 1 নম্বর হয়, চ্যাম্পিয়ন হয়, সে দেশগুলোতে মানুষের সুখের অবস্থা দেখেন। সুখী দেশ বলা হয় বিভিন্ন ক্রাইটেরিয়া, তাদের পরিবেশ, অপরাধ প্রবণতা কম থাকা, তাদের শিক্ষা দীক্ষার ব্যবস্থা, তাদের ওখানকার এনভায়রনমেন্ট, প্রকৃতি, সব কিছু মিলিয়ে, আর্থিক অবস্থা, এগুলো মিলিয়ে তাদেরকে সুখী দেশ হিসাবে নিরূপণ করা হয়, নির্বাচন করা হয়। কিন্তু ব্যক্তিগত পর্যায়ে মানুষের মধ্যে ডিপ্রেশন, কষ্ট, মনোবেদনা এত বেশি যে আত্মহত্যা করবার জন্য রাষ্ট্র জনগণকে আইন করে অধিকার দিয়ে দিতে হয় যে কেউ মরতে চাইলে বা মরতে পারো। এত বেশি মানুষ নিজে নিজে মরতে চায়। ভাইরা আমার, মানসিক অশান্তির কারণে মানুষ মরতে চায়, বাঁচতে চায় না। অনেক টাকা পয়সা আছে কিন্তু শান্তিটা নাই। কিন্তু মুসলমান ত্যাগের মধ্যেও শান্তি পায়। আল্লাহর জন্য যারা ত্যাগ করে শান্তি পাওয়ার এই অভাবনীয়, অবর্ণনীয় স্বাদ এবং এই তৃপ্তি যাদের আস্বাদন করার তৌফিক হয় নাই, আমি বিনীতভাবে তাদেরকে অনুরোধ করতে চাই, আল্লাহর জন্য ত্যাগ করে দেখেন। জীবনে ভোগের আনন্দ তো বহু দেখেছেন, ত্যাগের আনন্দ দেখেন নাই। সাধারণত ত্যাগ করলে মনে হয় যে কষ্ট হবে, কিন্তু আল্লাহর জন্য স্যাক্রিফাইস করতে মানুষের কষ্ট হলেও স্যাক্রিফাইসের পরবর্তীতে অবর্ণনীয় এক তৃপ্তি অনুভব হয়, যেটা পৃথিবীর সমস্ত ভোগ একত্র করলেও তার সাথে তুলনাযোগ্য হয় না। এই জন্য ভাই, আল্লাহর জন্য সব অন্যায় বর্জন করবো তো ইনশাল্লাহ। যে বন্ধু আমাকে মাদকের দিকে ডাকে, যেই বন্ধু অন্য মেয়েকে টিজ করে, উত্ত্যক্ত করে, যে বন্ধু অন্য বন্ধুদের নিয়ে মাস্তানি করে, যে বন্ধু নামাজ পড়ে না, নামাজ পড়ার ব্যাপারে নিরুৎসাহিত করে, সে বন্ধু আমার বাল্য বন্ধু হতে পারে, অন্তরঙ্গ বন্ধু হতে পারে, সারা জীবনের বন্ধু হতে পারে, কিন্তু আমি তার সাথে সম্পর্ক ছিন্ন করব শুধুমাত্র কার জন্য? আল্লাহর জন্য। যে ওর সঙ্গ আমাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দিচ্ছে, তার সঙ্গ আমাকে ভালো কাজ থেকে দূরে সরিয়ে দিচ্ছে, আর সেজন্য আমি আল্লাহকে খুশি করবার জন্য মন্দ সঙ্গীকে ত্যাগ করলাম। এই যে স্যাক্রিফাইস। হারাম সম্পর্কে জড়িয়ে গেছেন, হারাম রিলেশনে জড়িয়ে গেছেন, গোটা দেশ, গোটা পৃথিবীকে শয়তান এবং তার দোসররা ডিজাইন করছে যে তরুণরা সবাই হারাম রিলেশনে জড়িয়ে যাবে, বিবাহ উঠে যাবে, পারিবারিক বন্ধনকে তুলে দেওয়া হবে, পৃথিবী তার ধ্বংসের দিকে চলে যাবে। পৃথিবীর উন্নত দেশগুলো চলে যান। পরিবার কাকে বলে? আবার আস্তে আস্তে তারা ভুলতে বসেছে। পরিবার ব্যবস্থাপনা গরিবদের মধ্যে, বড়লোকদের মধ্যে পরিবার ব্যবস্থাপনা কম। বিদেশে যাওয়ার দরকার নাই, দেশে একটু চোখ খুলে তাকালে দেখবেন, পয়সা কড়ি যত বেশি, সহায় সম্পদ যত বেশি, প্রভাব প্রতিপত্তি যত বেশি, পাওয়ার যত বেশি, সমাজপতি যত বেশি, দেখবেন দাম্পত্য কলহ তত বেশি, বিয়ে তত বেশি ভাঙে। আর যত গরিব দেখবেন যে বিবাহ তুলনামূলকভাবে তত মজবুত থাকে। মিলে দেখবেন। ভাইরা আমার, তো শয়তান এবং তার দোসররা গোটা পৃথিবীকে ডিজাইন করছে যে মানুষকে যেভাবেই হোক যৌন অপরাধে জড়িয়ে ফেলতে হবে, বিবাহের বাঁধ তুলে দিতে হবে। আপনি হারাম সম্পর্কে জড়িয়ে গেছেন, শয়তানের প্ররোচনা পরিচিত হয়ে, এখন আপনার বোধোদয় হয়েছে যে আপনি হারামের পথে গিয়েছেন, আপনি ভালো কাজ করেন নাই, আপনি আল্লাহর জন্য স্যাক্রিফাইস করলেন, কাট করে ফেললেন, দূরে সরে আসলেন। আপনি একটা অন্যায় কাজ করতে যাচ্ছেন, করতে পারেন চাইলে, কিন্তু আল্লাহর জন্য করলেন না, ফিরে আসলেন। ভাইরা আমার, এই কাজগুলো যদি করা যায় তাহলে সেক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা অনুযায়ী হিজরত করে মানুষ যে মর্যাদা পায়, আল্লাহ রাব্বুল আলামিন আমরা এরকম আল্লাহর জন্য হারাম কাজগুলো যেগুলো করতে আমাদের অনেক লোভ হয়, সেগুলো যদি ত্যাগ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুহাজিরের মর্যাদা দান করবেন ইনশাআল্লাহ। সবাইকে মুহাজিরের মর্যাদা চাইতো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মুহাজিরদের মতো মর্যাদা অর্জন করার তৌফিক দান করুন। আল্লাহর জন্য সমস্ত হারামকে ছেড়ে দেওয়ার, বাদ দেওয়ার, সমস্ত হারামকে ত্যাগ করার ঈমানের শক্তি আরশে আজিমের মালিক আমাকে, আপনাকে, আমাদের সবাইকে যেন দান করেন। আল্লাহর কাছে আমরা সবাই দোয়া করি, আল্লাহ আপনি আমাদের সবাইকে মুত্তাকি পরহেজগার বানায় দেন। ওরা ভোগের আনন্দ পেয়েছে, আল্লাহ আমাদেরকে আপনার নির্দেশে ত্যাগের যে তৃপ্তি, আনন্দ, সেটা আস্বাদন করার তৌফিক দান করেন। ভালো করে দেখবেন, কোনো কাজ করতে মন চাচ্ছে, কাজটা অবৈধ, হারাম, যদি আল্লাহর জন্য ছেড়ে দেন, ছাড়তে কষ্ট হবে, কিন্তু ছেড়ে দেওয়ার পর
একটা সময় আপনার অনেক ভালো লাগা কাজ করবে, তৃপ্তি কাজ করবে। আপনি চোখ দিয়া সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে স্ক্রল করতে গিয়ে বা রাস্তাঘাটে কোনো হারাম নারীকে দেখার সুযোগ আছে, কিন্তু আপনি দেখলেন না, আল্লাহর জন্য কন্ট্রোল করলেন। কন্ট্রোল করতে কষ্ট হবে, কিন্তু যখন পরিবেশটা, জায়গাটা চেঞ্জ হয়ে যাবে, লোকটা চলে যাবে, চোখের আড়াল হয়ে যাবে, তখন আপনার মনের মধ্যে অবর্ণনীয় একটা স্বাদ আপনি অনুভব করবেন। একটা হাদিস রয়েছে, যদি হাদিসের সনদটি জয়ীফ, কিন্তু হাদিসের মর্ম বিভিন্নভাবে প্রমাণিত। সেটা হলো, যদি কেউ চোখের জেনা, চোখ দিয়ে হারাম জিনিস দেখে আনন্দ পাওয়ার যে অপরাধ, সেই অপরাধ থেকে বেঁচে থাকার জন্য কেউ সংগ্রাম করে, কষ্ট করে, দেখবো না আমি আল্লাহকে খুশি করব, আল্লাহ দেখছেন, আল্লাহর কাছে শাস্তির মুখোমুখি হইতে হবে, সেই ভয় থেকে কেউ যদি নিজেকে নিয়ন্ত্রণ করে, কষ্ট সে সাময়িক হতে পায়। হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, আবদালতুহু ঈমানান ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবিহি, তার অন্তরের মধ্যে ঈমানের মধুরতা সে অনুভব করতে থাকে, সে টের পায়, তার মধ্যে খুশি লাগে কাজ করে যে আল্লাহর হুকুমটা রক্ষা করতে পেরেছি, আমি নিষেধ থেকে বেঁচে থাকতে পেরেছি। তাকওয়ার একটা মজা আছে ভাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে স্বাদ, সে মজা আস্বাদন করার তৌফিক দান করুন। সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আমি সব সময় বলি ভাই, হারামের আরামটা হলো চুলকানির মতো। হারামের আরামটা কিসের মতো? চুলকানির মতো। শরীরের কোনো জায়গায় যদি চুলকানি হয় বা চুলকায়, তখন বড় বড় নখ আছে, এদিকে চুলকাচ্ছে, তখন মনে চায় নখ দিয়ে একেবারে গায়ের সমস্ত শক্তি দিয়ে চুলকাতে থাকি। তখন অনেকে এরকম জোরে চুলকায়ও। জোরে জোরে চুলকানোর সময় অনেক স্বাদ লাগে, খুব তৃপ্তি, একেবারে চুলকানির যে জ্বালাটা পুরোটা মিটানো হয়ে গেছে। কিন্তু চুলকায় শেষ করে নখ বড় বড় নখ দিয়ে বড় বড় করে জোরে জোরে চুলকাইছেন, চুলকায় শেষ করার পরে কি হয়? জ্বালা শুরু হয়। হয় কি হয় না? চুলকাইতে কিন্তু মজা লাগে, এরপরে কি হয়? জ্বালা শুরু হয়। যত মানুষ অপরাধ করে, অপরাধ করার সময় খুব মজা পায়, অপরাধ করে সারার পর, শেষ করার পর একটা সময় জ্বালা শুরু হয়। এই যে যত দুর্নীতিবাজ ধরা পড়তেছে দেখেন না, একটার পর একটা আছে না? যখন টাকা পয়সা কামায়া লালে লাল হয়ে গেছে, আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে, তখন তো খুব মজ মাস্তি আর ফুর্তিতে ছিল। ধরা পড়ার পর মান সম্মান, ইজ্জত, আত্মীয় স্বজন, সমাজ, কোথাও মুখ দেখাবার সুযোগ নাই। বাকি জীবন বিদেশে পালিয়ে, চোরের মতো পালিয়ে পালিয়ে দুনিয়া থেকে গ্লানি নিয়ে, অপমানিত অবস্থায়, দুঃখ এবং কষ্ট নিয়ে যখন চলে যাচ্ছে, এই মুহূর্তে যদি তাদের সাক্ষাৎকার নেওয়া যেত, আমি নিশ্চিত নির্ঘাত তারা বলতো যে হায়, এ সকল অবৈধ উপার্জন না করে নিজ দেশে সম্মান নিয়ে যদি দুনিয়াতে বেঁচে থেকে দুনিয়া থেকে যেতে পারতাম, সেটা অনেক ভালো ছিল। তারা ওই কানাডার বেগম পাড়ায় বাড়ি করে অনেক সুখে শান্তি থাকতে পারে, কিন্তু দিন শেষে সবাই জানে যে লোকটা চোর, সে দুর্নীতিবাজ, সে ডাকাত। এই গ্লানি নিয়ে তার ছেলে মেয়ে, তার পরিবার মরণ পর্যন্ত ধুকতে ধুকতে মরবে এবং যাবে। ওই যে চুলকানির সময় মজা ছিল, চুলকানি শেষ হওয়ার পরে জ্বালা শুরু হয়েছে। এই জন্য ভাই, হারাম বর্জন করব, বর্জন করতে কষ্ট হলেও হারামে যাব না, যদিও আরাম হয় সেখানে। মনে থাকবে তো ইনশাল্লাহ? যতজন বিবাহ বহির্ভূত অবৈধ সম্পর্ক জড়িয়ে যাচ্ছেন, আরাম বা মজা হয়তো পাচ্ছেন, কিন্তু মনে রাখবেন চুলকানির পরবর্তী যে জ্বালা, এটাও আপনার জীবনে শুরু হবে, অপেক্ষায় থাকেন। আর কিছু লোক আছে, চুলকানি শুরু হলে তারা চুলকায় না। তারা কি করে না? চুলকায় না, তারা একটু হালকা ডলে ডলে কোনো রকম জ্বালাটারে থামায় রাখে। এদের কি পরে জ্বালা পোড়া হয়? হয় না। এই জন্য ভাই, হারাম করার স্বাদ তো জীবনে বহু দেখেছেন। হারাম থেকে বেঁচে থাকার কষ্ট আছে, কিন্তু কষ্টের পরে যে স্বাদ আছে সেটা অনুভব করার চেষ্টা করেন। সবচেয়ে বড় স্বাদ শুরু হবে মৃত্যুর পর, অনন্তকাল পর্যন্ত সেটা চলতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইবাদতের স্বাদ, হারাম বর্জন করার স্বাদ আস্বাদন করার তৌফিক দান করুন। গোটা পৃথিবীর মানুষ যদি অপরাধের স্রোতে গা ভাসাতে থাকে, আল্লাহ আমাদেরকে স্রোতের বিপরীতে চলার তৌফিক দান করুন। হিজরতের শিক্ষা আমাদের জীবনের পদে পদে ধারণ করার তৌফিক দান করুন। মনে থাকবে তো ইনশাআল্লাহ ভাই? আমরা আবারও বলছি, এক নজরে হিজরতের শিক্ষাগুলোর ভিতরে এক নম্বর হলো, হিজরত আমাদেরকে শিক্ষা দেয়, স্মরণ করিয়ে দেয় যে আমরা যখনই জীবনে সততার পথে চলবো, সত্যের কথা বলবো,
তখনই সেখানে বাধা আসবে, মন চাইবে না, মানুষজন চাইবে না, আত্মীয় স্বজন চাইবে না, নানা রকমের বিপদ আসবে, বিপত্তি আসবে। এগুলোর জন্য আগে থেকে প্রস্তুত থাকবো। কিন্তু যত বিপদই আসবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম হিজরতে নিজের আদর্শকে বিকিয়ে দেন নাই, আমরা আমার আদর্শে কোনো ছাড় দেব না, ঈমান এবং তাওহীদে কোনো ছাড় দেব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম নিজের মাতৃভূমি ছেড়ে দিয়েছেন তবু ঈমান ছাড়ে নাই, আসহাবে কাফের যুবকেরা ঠিক একইভাবে নিজের মাতৃভূমি ছেড়ে দিয়েছেন তবু তাওহীদ ছাড়েন নাই। আমিও আমার জীবনে সবাইকে ছাড়তে হয় ছাড়বো, সবার সাথে সম্পর্ক ছিন্ন হইলেও হোক, সবাই নাখোশ হলেও হোক, তো আমি আমার আদর্শ আর ঈমান কখনো ছাড়বো না। হিজরত আমাদেরকে শিক্ষা দেয় জীবনে যত বিপদই আসুক না কেন, সে বিপদ চিরকাল প্রলম্বিত হয় না, খুব অল্প সময়ের মধ্যেই সেটা দূর হয়ে যায়। রাতের অন্ধকার, রাতের গভীরতা, অন্ধকার যত বাড়তে থাকে, সকালের আলো তত নিকটবর্তী হতে থাকে। হিজরত করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা ইকরাম নিজের মাতৃভূমি ছেড়ে চলে আসতে হয়েছে, বেদনাদায়ক ঘটনা, কিন্তু এর অল্প সময়ের ব্যবধানে আবার এই মক্কা তারা বিজয় করেছেন, একরকম রক্তপাত ছাড়া বলতে গেলে। অতএব জীবনের পদে পদে যখনই দুঃখ আসবে, হিজরত আমাদেরকে প্রেরণা দিবে যে ইন্না মাআল উসরি ইউসরা। 3 নম্বর, মুসলমান প্রত্যেকটা কাজ অত্যন্ত সুনিপুণ পরিকল্পনা করে গুছিয়ে সুন্দরভাবে করবে, তার সাধ্য অনুযায়ী ভালোভাবে করবে, কোনো দুর্বলতা নিয়ে অর্ধেক মার্কা কাজ করবে না, যেটাই করবে ইন্নাল্লাহা ইউহিব্বু ইযা আমিলা আহাদুকুম আমালান আন ইউতকিনাহু, সুন্দরভাবে ভালোভাবে করবে। সেটা আমরা হিজরত থেকে শিক্ষা গ্রহণ করলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে হিজরতের প্ল্যান সাজিয়েছেন সেখান থেকে। 4 নম্বর হলো, এত প্ল্যান পরিকল্পনা করার পরও আল্লাহর প্রতি তাওয়াক্কুল হবে আমাদের মূল ভরসার জায়গা, মূল শক্তির জায়গা, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল। তিনি এত কিছু করার পর আল্লাহর উপর ভরসা করেছেন। যখন কাফেররা গুহার মাথায় মুখে চলে এসেছে, তখনও বলছেন লা তাহজান ইন্নাল্লাহা, ঈমান কোন লেভেলে থাকলে শত্রুর চোখের সামনে এসে বলছেন আল্লাহই রক্ষা করবেন, দৃঢ় চিত্তে এই কথা বলতে পেরেছেন। এখান থেকে আমরা শিক্ষা পাই, জীবনে যত কঠিন সময় আসুক আল্লাহর প্রতি তাওয়াক্কুল বা ভরসা কখনো ছাড়া যাবে। এরপরে যদি আমি বিপদে পড়ে যাই, তাহলে বুঝতে হবে আল্লাহ এর মধ্যেই আমার কল্যাণ রেখেছেন। 5 নম্বর সর্বশেষ হলো, হিজরত মানেই হলো ত্যাগ, স্যাক্রিফাইস। সাহাবীদের স্যাক্রিফাইস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্যাক্রিফাইস, মুহাজিরদের স্যাক্রিফাইস, পরিবারের সদস্যদের স্যাক্রিফাইস, জমি জমা রেখে, সম্পদ সন্ততি রেখে, প্রিয়জনদেরকে রেখে, আত্মীয় স্বজন রেখে চিরকালের জন্য চলে যাচ্ছে এমন এক গন্তব্যের উদ্দেশ্যে, যে গন্তব্য থেকে আবার কখনো নিজের মাতৃভূমিতে আসতে পারবেন কিনা নিজেও জানতেন না। এই স্যাক্রিফাইস, এটা ইমানদারের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। স্যাক্রিফাইস ছাড়া, ত্যাগ ছাড়া ইমানদার কখনোই ইমানদার হতে পারে না। অতএব হিজরত আমাদেরকে স্যাক্রিফাইস শেখায়। আমরা সকল হারাম বর্জন করার ক্ষেত্রে, সকল ইবাদত করার ক্ষেত্রে আল্লাহর নির্দেশকে সব কিছুর উপরে প্রাধান্য দিয়ে অন্য সব কিছুকে স্যাক্রিফাইস করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইরা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নামাজ কখন? আজান কয়টায় ভাই? জামাত কয়টায়? তো আজান দিয়ে দেন মসজিদে।